অনেক দিন থেকে বহুবার ক্যান্সেল হয়ে যাওয়া প্ল্যান অবশেষে সাকসেসফুল হলো। আর আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে ভোর 6টা নাগাদ। ঘোরাফেরার ডিটেলস ডিসাইড হলো অন দ্য ওয়ে। ইয়েস, দ্যাটস আস। 11টার মধ্যে পৌঁছলাম বোলপুর। হোটেলে চেক ইন, একটু কিছু খেয়েই বেরিয়ে গেলাম সোনাঝুরি হাটে। এই হাট বোলপুর থেকে 6-7 কিলোমিটার দূরে খোয়াই হাট বলেও পরিচিত। খোয়াই মেনলি এক প্রকার ক্ষয়জাত ভূমিরূপ, যেটা একটা ইউনিক লুক দেয় এই প্লেসটাকে। লাল মাটির ওপর সোনাঝুরি গাছের সমান্তরাল অবস্থান জায়গাটাকে একটা অভিনব রূপ দেয়। আর এই রূপেই মুগ্ধ হয়ে কবিগুরু লেখেন অনেক কালজয়ী রচনা। এই কোপাই নদী হলো আমাদের ছোট নদী। সোনাঝুরির হাট হলো বোলপুরের এক অন্যতম আকর্ষণ। এখানে লোকাল আর্টিজানস এবং বিশ্বভারতীর কিছু ছাত্রছাত্রী বিক্রি করে থাকে হ্যান্ডক্রাফটেড আইটেমস এবং ট্রেডিশনাল কাঁথা স্টিচ, খেস, খাদি, শাড়ি, ব্যাগ এবং নানান রকম হ্যান্ডক্রাফটেড জুয়েলারি। শপিং লাভারদের জন্য জায়গাটা হেভেনের চেয়ে কিছু কম নয়, সঙ্গে প্রাইস ভীষণ রিজনেবল। এটা শুধু একটা মার্কেট নয়, ইট রিপ্রেজেন্টস দ্য কালার অ্যান্ড কালচার অফ বেঙ্গল। বাউল গান, সাঁওতালি নাচ এবং ট্রেডিশনাল ভিলেজ ফুড সবকিছু মিলে একটা হার্ট ওয়ার্মিং অ্যাম্বিয়েন্স। আর আমরা একটাও বাদ দিইনি। এরপর আমরা গেছিলাম কঙ্কালীতলা। বীরভূমের মানুষজন মাচার উপর নানান দেবতার মূর্তি, প্রধানত শিব মূর্তি কাঁধে নিয়ে এক প্রকার স্পিরিচুয়াল র্যালি বা প্রসেশনতে থাকে। মোস্টলি কম বয়সী ছেলেমেয়েরা 7 থেকে 8 কিলোমিটার হেঁটে এই মন্দির চত্বরে থাকা শিব মন্দিরে জল অর্পণ করতে আসে। ফিমেল কাওয়ারিয়ানস ওয়্যার red bordered sarees and the males were dressed in saffron. ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমরা যে সময় গেছিলাম সেটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, যা হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আনফরচুনেটলি এই জন্যই বললাম যে এর জন্য রাস্তাঘাটে ট্রাফিক প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই মন্দির একটা শক্তিপীঠ। এই মন্দিরেই রয়েছে এক কুণ্ড, যেখানে সতীর অঙ্গ নিমজ্জিত হয়েছে। স্বাভাবিকভাবে এই স্থানের আধ্যাত্মিক মাহাত্ম্য বিবরণের অপেক্ষা রাখে না। নেক্সট ডে আমাদের প্ল্যান ছিল রামপুরহাট তারাপীঠ মন্দির দর্শন। অলমোস্ট 2 to 3 hours এর জার্নি। সেই মতো সকলে ট্রেডিশনাল অ্যাটায়ারে পৌঁছলাম মন্দির প্রাঙ্গণে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সতীপীঠ। সতীর তৃতীয় চক্ষু পড়ে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরের। তারাপীঠ হলো সাধক বামাখ্যাপার সাধনাস্থল। তারাপীঠ মহাশ্মশানে তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন। शङ्खं सन्दधतीं करैस्त्रिनयनाम् खड्गं चक्रगदेषु चापपरिधान् शूलं भुषुण्डीं शिरः शङ्खं The day ends with Deep's friend in Birbhum treating us with a yummy dinner. পরের দিন আমাদের শান্তিনিকেতন দেখার প্ল্যান। Personally, I was not satisfied the way they made us visit the place, as the present day authority does not allow the entrance of any outsider to visit the university campus. তাই বিশ্বভারতীর আস্বাদ তেমনভাবে পাওয়া গেল না।
দেখলাম সেই উপাসনা গৃহ মেড উইথ বেলজিয়াম গ্লাস। আরও দেখলাম সেই গাছ যার নরম ছায়ার নিচে কচিকাচাদের নিয়ে কবিগুরু শেখাতেন সহজ পাঠের অধ্যায়। এবং এরপরেই গেলাম একটা নিউলি ইন্ট্রোডিউসড এরিয়া which is artificially set up and it collaborates the art and culture of the eastern part of India. দেখা যায় নানান রকম হ্যান্ডমেড স্কাল্পচার্স অ্যান্ড স্ক্র্যাপ আর্টস। এবং এখানেও এনজয় করা যায় বাউল গান, শপিং করা যায় মন খুলে। অমিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের হ্যান্ডক্রাফটেড জুয়েলারির ভীষণ সুন্দর কালেকশন রয়েছে এখানে। লাস্ট বাট নট দ্য লিস্ট পৌঁছালাম শুরুর রাজবাড়ি, যা বোলপুর থেকে 3 কিলোমিটার দূরে, and it is named after the village Shurulia. এই রাজবাড়ি প্রায় 290 বছর পুরনো। The architecture will transcend you to the essence of old Bengal and its zamindari culture and sophistication. এখানে দুর্গাপুজো হয় আজও since 1750s, which is a speciality in itself. এখান থেকে বেরিয়ে কিছুটা রাস্তা গিয়েই একটা রেস্টুরেন্টে আমরা এনজয় করলাম ট্রেডিশনাল অথেন্টিক বেঙ্গলি কুজিন, আর পেট পুজো সেরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।